হেই ডিয়ার কিমিস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে সম্প্রতি রিলিজ হওয়া রমকম মুভি লাভ আনট্যাঙ্গেলড এর এক্সপ্লেনেশন করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। মুভির শুরুতে আমাদের গল্পের নায়িকা সেরিকে দেখানো হয়। সেরির চুল কোকড়া ছিল, যেখানে ওর যমজ বোনের চুল ছিল সোজা এবং শাইনি। কোকড়া চুলের জন্য সেরি কাউকে পটাতে পারতো না, বরং ছেলেগুলো সেরির বোনের দ্বারা পটে যেত। সেরি তার চুলকে সোজা করার জন্য নানান কিছু করে, কিন্তু এই চুল কিছুতেই সোজা হয় না। সেরি মূলত এই চুলগুলো তার বাবার কাছ থেকে পেয়েছিল। সেরি 19 বছর বয়সী একটা হাই স্কুল স্টুডেন্ট ছিল, আর এই হলো স্কুলের সবচেয়ে সুদর্শন ছেলে কিম হিয়ন। তাদের স্কুলের অর্ধেক মেয়েরা হিয়নের জন্য পাগল ছিল, সেই হিসেবে সেরিও হিয়নকে পছন্দ করত। স্কুলে আসার সময় সেরি হিয়নকে হাই দেয়, তখন সেরি এর ফ্রেন্ডরা অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করতে থাকে এত হ্যান্ডসাম পপুলার একটা ছেলে সেরিকে কেন হাই দিবে। আসলে সেরি যেখানে সুইমিং করতে গিয়েছিল কাকতালীয়ভাবে সেখানে হিয়নও ছিল, এজন্যই সে সেরিকে হাই দেখায়। তখন সেরি এর বন্ধুরা বলে হিয়ন মনে হয় সেরিকে পছন্দ করে, আর সেরি ব্লাশ করতে থাকে। এরপর তারা একটা নোটিশ বোর্ড দেখে, যেখানে সেলফ স্টাডি এর জন্য টপ 100 জন ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের অনুমতি দেওয়া হয়, আর সেখানে কিম হিয়নও ছিল। তবে সেরি এবং তার ফ্রেন্ডের নাম ইতিহাস সেখানে ছিল না। আসলে তাদের মধ্যে একটা ধারণা ছিল এই স্টাডি হলে যদি কেউ কাউকে প্রপোজ করে তাহলে সেটা নাকি অবশ্যই অ্যাকসেপ্ট হয়। যাই হোক, স্কুলে সেরি এর একটা রাইভাল ছিল যার নাম ইনজং। ইনজং এর চুলে সেরির মতো কোকড়া ছিল এবং সেও হিয়নকে পছন্দ করত। একদিন স্কুল শেষে সেরি আবারও সুইমিং করার জন্য যায়, তখন সে তার শার্ট সুন্দর করে গুছিয়ে রাখে যাতে নেম ট্যাগটা স্পষ্ট বোঝা যায়। সে চাচ্ছিল হিয়ন যাতে তার নামটা নোটিস করে। এরপর সে সুইমিং করতে চলে যায়। ওই দিন সেখানে হিয়ন আসে না, বরং ইউনসক নামের একটা ছেলে আসে। সে সেরি এর নেম ট্যাগটা দেখছিল। তখন সেরি এর শার্ট উড়ে গেলে ইউনসক সেটা ধরতে যায় এবং পানিতে পড়ে যায়। ইউনসক সাঁতার জানতো না, তখন সেরি দ্রুত ইউনসককে উদ্ধার করে। ইউনসকের জ্ঞান ফিরলে সেরি তাকে বকতে থাকে। সেরি বলে যদি সে সাঁতারই না জানে তাহলে কেন পানির কাছে আসে। পরদিন সেরি এর ক্লাসে নতুন একটা ট্রান্সফার স্টুডেন্ট আসে। সে আর কেউ না বরং ইউনসক। সেরি আর ইউনসক দুজনই দুজনকে চিনতে পারে। ইউনসক ওই ঘটনার পর পায়ে ব্যথা পেয়েছিল। পরে সেরি নিচ থেকে ইউনসকের সাথে কথা বলে। কথা শেষে যখন ফিরে আসে তখন সেরি এর বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে সে ইউনসকের সাথে পরিচিত কিনা। সেরি বলে যে তারা পরিচিত না, কিন্তু আগের দিন বিচে দেখা হয়েছিল। পরে সেরি এর ফ্রেন্ডরা বলে সেরি নিশ্চয়ই হিয়নের জন্য সুইম করতে গিয়েছিল। এইসব বলে তারা সেরিকে খেপাতে থাকে। পরদিন সেরি আর তার বন্ধুরা যখন স্কুলে আসছিল তখন তারা ইউনসককে দেখতে পায়। সে এক হাতে লাঠি, ব্যাগ, আরেক হাতে ছাতা ধরেছিল। এত কিছু সামলাতে তার কষ্ট হচ্ছিল। তখন ইউনসকের ব্যাগ পড়ে গেলে সেরি তাকে সাহায্য করতে আসে। স্কুলে ঢোকার সময় টিচার সেরিকে আটকে জিজ্ঞেস করে তার নেম ট্যাগ কোথায়। সেরি বলে যে সে তা হারিয়ে ফেলেছে। তখন টিচার সেরিকে ওয়ার্নিং দিয়ে বলে পরের দিন যদি নেম ট্যাগ না থাকে তাহলে সে সেরির চুল আরো কোকড়া করে দিবে। টিফিন টাইমে টিফিনের জন্য সবাই যখন লাইন ধরে তখন সেরি এর বন্ধুরা বলতে থাকে যে ইউনসক কিভাবে খাবার নিবে। পরে দেখা যায় সেরি ইউনসকের জন্য খাবার এনে দেয় এবং তারা সবাই একসাথে খাবার খেতে বসে। সবাই ইউনসককে ভাইয়া বলে ডাকছিল, কারণ ইউনসক তাদের চেয়ে 1 বছর সিনিয়র ছিল। ইউনসক আসলে গত বছর এন্ট্রান্স এক্সাম দেয়নি। যাই হোক, সেরি ইউনসককে এতবার হেল্প করেছে, এই জন্য তারা সবাই ইউনসকের কাছে ট্রিট চায়। পরে ইউনসক সবাইকে আইসক্রিম খাওয়ায়। ওই সময় সেরি এর একটা বান্ধবী ওকে ফেক নেম ট্যাগ বানিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে তার অরিজিনাল নেম ট্যাগটা কি হয়েছে। ওই সময় ইউনসক তার পকেট থেকে নেম ট্যাগটা ফেরত দেওয়ার জন্য বের করে। কোরিয়াতে স্টুডেন্টরা মনে করে একজনের নেম ট্যাগ যদি আরেকজনের কাছে থাকে তার মানে সে তাকে পছন্দ করে। সেরি এর ফ্রেন্ডরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করে এবং বলে হয়তো কেউ সেরিকে পছন্দ করে, এজন্য তার নেম ট্যাগটা নিয়ে নিয়েছে। এই কথা শুনে ইউনসক সেরিকে আর নেম ট্যাগটা ফেরত দেয় না। সেরি বলে আমাকে কেউ পছন্দ করলে তো সমস্যা, কারণ আমি তো হিয়নকে পছন্দ করি। ওই সময় সেরি এর মাথায় বল এসে লাগে, যেটা হিয়নের দ্বারা হয়েছিল। তখন হিয়ন সেরিকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। পরে সে ক্ষমা চায় এবং আবারও খেলতে চলে যায়। তখন সেরি এর ফ্রেন্ডরা সেরিকে নিয়ে লাফালাফি করতে থাকে। তারা বলে হিয়ন ইচ্ছা করেই সেরির ওপর বল মেরেছে যাতে সে সেরির সাথে কথা বলতে পারে। তখন ইউনসক বলে হিয়ন এটা ইচ্ছা করে করেনি, এর একটা ভুল ছিল মাত্র। পরে সেরি মন খারাপ করে চলে যায়। পরদিন সেরি একটা গুজব শুনে যে হিয়ন সোজা চুলের মেয়েদের পছন্দ করে। এরপরই সে জানতে পারে তার রাইভাল ইনজং এর চুল সোজা হয়ে গিয়েছে। সে দ্রুত ইনজং এর কাছে যায় এবং তার চুল সোজা হওয়ার রহস্য জানতে চায়। তখন ইনজং একটা হেয়ার সেলুনের নাম বলে যেখানে কোকড়া চুলকে পার্মানেন্টলি স্ট্রেট করা হয়, কিন্তু এটা খুবই কস্টলি ছিল, বাংলাদেশে 18,000 টাকা। সেরি তার সমস্ত জমানো টাকা একত্রিত করে, কিন্তু সেটা হেয়ার স্ট্রেটনিং এর জন্য পর্যাপ্ত ছিল না।
একজন সেরি ওই সেলুনের পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে লক্ষ্য করে সেলুন ওনারকে ইউনসক মা বলে ডাকছে। এই উছিলায় সেরি ইউনসকের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। একদিন সেরি ইউনসকের সাথে তার সেলুনে আসে এবং তার মাকে অনেক পাম দিতে থাকে যে সে তার জীবন ঝুঁকি নিয়ে ইউনসককে বাঁচিয়েছে। এছাড়াও সে ইউনসকের খুবই ভালো বন্ধু এবং ইউনসককে কেয়ার করে ইত্যাদি ইত্যাদি। তখন ইউনসকের মা সেরিকে বলে ইউনসকের পা ঠিক হওয়া পর্যন্ত যদি সে ইউনসকের খেয়াল রাখে তাহলে সে সেরির চুল রিবন্ডিং করে দিবে। পরদিন থেকে সেরি সবসময় ইউনসকের আগে পিছে থাকে এবং তার খেয়াল রাখে। এছাড়াও সে তাদের হেয়ার সেলুনের বিজ্ঞাপন প্রচার করতে সাহায্য করে। ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেলে সেরি ইউনসককে তার বাবার স্টোর রুমে নিয়ে আসে। ইউনসক পুরোপুরি ভিজে গেলে সেরি তাকে তার বাবার টি শার্ট পরতে দেয়। পরে সে ইউনসককে কিছু কমিক বুক পড়তে দেয়। এছাড়াও সে ইউনসককে এই স্টোর হাউসের পাসপোর্ট দিয়ে বলে ইউনসক যখনই চায় তখনই এখানে এসে কমিক বুকস পড়তে পারবে। কয়েকদিন পর সেরি ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্টের সাথে একদিনের জন্য স্টাডি হলের সিট এক্সচেঞ্জ করতে চাচ্ছিল যাতে সে হিয়নকে প্রপোজ করতে পারে, কিন্তু ছেলেটা কোনোভাবেই রাজি হয় না। সে বলে আমার এক একটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, আমি একদিনও ক্লাস মিস করতে পারবো না। সেরি তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকলে ছেলেটা বিরক্ত হয়ে বলে তুমি কোন জায়গায় আর হিয়ন কোন জায়গায়? আয়নায় জীবনে নিজের চেহারা দেখেছো? তুমি কিভাবে ভাবতে পারো যে হিয়নের মতো একটা ছেলে তোমাকে একসেপ্ট করবে? এইসব বলে ছেলেটা চলে যায়। ছুটির পর ইউনসক সেরিকে তার টি শার্টটা ফেরত দেয়। তখন সেরি অনেক কান্না করতে থাকে। আসলে সে ওই ছেলের কথায় অনেক কষ্ট পেয়েছিল। একদিন সে ক্লাস শেষে তার বাবার স্টোর হাউসে আসলে দেখতে পায় যে ভেতরে ইউনসক কমিক পড়ছে। এরপর এখানে তারা কিছু টাইম স্পেন্ড করে। পরবর্তীতে দেখা যায় ইউনসকের পা ঠিক হয়ে গিয়েছিল। তখন তার মা বলে যে সে ফ্রিতে সেরিয়ের চুল স্ট্রেট করে দিবে। স্কুলে গিয়ে দেখা যায় সেলফ স্টাডি হলে এবার ইউনসক চান্স পেয়েছে। সে আসলে সেরিয়ের জন্য এটা করে যাতে সেরি হিয়নকে প্রপোজ করতে পারে। সেরি তো এই ব্যাপারে খুবই খুশি হয়ে যায়, কিন্তু পরে সে জানতে পারে যে এবার কিম হিয়ন চান্স পায়নি। তখন সেরিয়ের মন আবারও খারাপ হয়ে যায়। সেরি যখন বাসায় ছিল তখন একটা মহিলা এসে ইউনসকের পরিবারের ব্যাপারে কথা বলতে থাকে। ইউনসক আসলে খুবই ব্রিলিয়েন্ট ছাত্র, কিন্তু সে এন্ট্রান্স এক্সাম দিবে না, কতবারও দিতে পারেনি, কারণ তার বাবা বেশি একটা ভালো মানুষ ছিল না। সে ইউনসক এবং তার মাকে অত্যাচার করত। এই কথাগুলো সেরিও শুনতে পায়। পরদিন স্কুলে সেরি ঠিক করে যে তাদের স্কুল ট্রিপে সে হিয়নকে প্রপোজ করবে। যাই হোক, আজকে তাদের ডজ বল খেলার কথা ছিল। সেরিয়ের রাইভাল ইনজং তার সোজা চুল নিয়ে হিয়নের গেম পার্টনার হতে চায় এবং হয়েও যায়। তখন সেরি আর ইউনসক একসাথে টিম আপ করে। তাদের ম্যাচ খুবই ভালো চলছিল। এক পর্যায়ে হিয়নের টিম যখন আউট হয়েই যাবে তখন সেরি হিয়নকে বাঁচানোর জন্য সামনে এসে পড়ে এবং বল তার চোখে লাগে। পরে তার চোখ লাল হয়ে যায়। সেরি আজকে সকালের কাণ্ডর জন্য ইউনসকের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন তার কাছে হিয়নের একটা ভয়েস মেসেজ আসে, যেখানে হিয়ন সেরিকে বলে আজকের ম্যাচে খুবই মজা হয়েছে। এছাড়াও বলে আমার জন্য তুমি ব্যথা পেয়েছো, এই জন্য আমি দুঃখিত, কাল স্কুলে দেখা হবে। এইসব শুনে সেরি তো খুশিতে লাফাতে থাকে। এরপর তার কাছে ইউনসকের ভয়েস মেসেজ আসে। ইউনসক তার খোঁজ খবর নেয় এবং বলে যে সে রাগ হয়নি। এছাড়াও সেরিয়ের ব্যথা কমানোর জন্য তাকে মলম লাগাতে বলে। দৃশ্য পরিবর্তন হলে স্কুলে সবাই ফটোশুট করছিল। তখন সেরি তার চুল নিয়ে আবারও বিরক্ত বোধ করে। পরে ইউনসক বলে যে তার কাছে সেরিকে এভাবেই সুন্দর লাগে। কিছুদিন পর সেরি ইউনসকের মায়ের কাছে গিয়ে তার চুল স্ট্রেট করায় এবং সোজা চুল নিয়ে স্কুল ট্রিপে এসে সব স্টুডেন্টদের অবাক করে দেয়। সবাই তো হা করে সেরির দিকে তাকিয়ে থাকে এবং তার প্রশংসা করতে থাকে। পরে তারা স্কুল ট্রিপে অনেক আনন্দ করে। রাতের বেলা সেরি হিয়নকে একটা জায়গায় ডাকে এবং তাকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু সে করতে পারছিল না। একসময় সেরি হিয়নকে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করতাম, তোমার জন্যই আমি চুল সোজা করেছি, কিন্তু এখন যখন আমি তোমাকে প্রপোজ করার চেষ্টা করছি তখন আমার চোখের সামনে আরেকজন ভেসে উঠছে। ওর সাথে থাকলে আমি সেফ ফিল করি। এছাড়াও আমি যেমন, ও আমাকে তেমন ভাবেই পছন্দ করে। সেরি আসলে ইউনসকের কথা বলছিল। কিম হিয়নও এই ব্যাপারটা বুঝতে পারে এবং তারা চলে আসে। ট্রিপ শেষে সবাই যখন ফিরে যাচ্ছিল তখন ইউনসকের মন খারাপ ছিল এবং সে সেরির সাথে কোনো কথা বলে না। আসলে সে ভাবছিল সেরি আর হিয়ন হয়তো এখন রিলেশনশিপে আছে। কিছুদিন পর ইউনসক সেরিয়ের বাবার স্টোর হাউসে গেলে সেরি জানায় যে সে হিয়নকে প্রপোজ করেনি, যা শুনে ইউনসক মনে মনে অনেক খুশি হয়। এভাবেই দিন কাটছিল। একদিন সেরি এবং তার বন্ধুরা লক্ষ্য করে ইউনসক ইনজং এর সাথে খুবই হাসি খুশি ভাবে কথা বলছে। তখন সেরি একটু মন খারাপ করে। রাতের বেলা ইউনসক সেরিকে বড় একটা গিফট দেয়। আসলে সেরি ইউনসকের কাছে এন্ট্রান্স এক্সামের জন্য চিয়ার আপ গিফট চেয়েছিল। পরে সে ইউনসকের সাথে ইনজং এর সম্পর্ক জিজ্ঞেস করে। ইউনসক বলে আমরা আগে একই স্কুলে পড়তাম, এই জন্য আমরা পরিচিত। এখানে ইউনসক সেরির জেলাসি বুঝতে পারে।
দেখতে দেখতে এক্সামের দিন এসে পড়ে। সেরি যখন এক্সাম দিতে যাচ্ছিল তখন ইউনসক টেডি বিয়ারের বেশভূষায় সেরিকে অল দ্য বেস্ট গিফট দেয় এবং হাগ করে। ইউনসক আসলে এই বছরও সিস্যাট দিচ্ছে না, সে আগামী বছর দিবে। এভাবে পরীক্ষাও কেটে যায়। একদিন স্কুল শেষে ইউনসক আর সেরি একসাথে যাচ্ছিল, যা লুকিয়ে লুকিয়ে সেরির বন্ধুরা দেখে ফেলে। তারা খুবই অবাক হয়। এদিকে সেরি আর ইউনসক বিচে ঘুরতে আসে। তখন ইউনসক সেরিকে তার নেম ট্যাগটা ফেরত দেয় এবং বলে যে সে সেরিকে পছন্দ করে। পরে সেরি হ্যাঁ বা না কিছুই বলে না, কিন্তু তারা একসাথে সময় কাটাতে থাকে। মাঝখানে একদিন ইউনসকের মা হেয়ার প্রোডাক্ট আনতে সৌলে যায়। ওই ফাঁকে ইউনসক আর সেরি ঘুরতে আসে। ওইখানে সেরি ইউনসকের প্রপোজালে হ্যাঁ বলার জন্য তার বন্ধুদের সাথে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করে, কিন্তু ইউনসক হঠাৎ জানতে পারে যে তার মা হাসপাতালে, যার কারণে সে দ্রুত সেখান থেকে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখে তার মা আঘাত পেয়েছে। সেখানে ইউনসকের বাবাও ছিল, যে কিনা এই হাসপাতালেরই ডাক্তার ছিল। আমরা আগেই জেনেছিলাম যে ইউনসকের বাবা কেমন। সে ইউনসককে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং চলে যায়। ইউনসকের বাবার অত্যাচারে ইউনসক এবং তার মা আলাদা থাকতো। ইউনসকদের সেলুন অন্যদের রেন্ট দিয়ে দেওয়া হয়। সেরি আর তার বন্ধুরা এই ব্যাপারে চিন্তিত ছিল। এছাড়াও ওই দিনের পর থেকে ইউনসকের সাথে আর তাদের যোগাযোগ হয়নি। একজন বলে যে এই সেলুন রেন্ট দিয়েছে সে ইউনসকের মা ছিল না, অন্য একজন ছিল। তখন সেরির ওই কথা মনে পড়ে যেখানে একজন প্রতিবেশী ইউনসকের বাবার কথা উল্লেখ করেছিল। সেরি দ্রুত সোলের উদ্দেশ্যে রওনা হয়। সোলে পৌঁছে সেরি ইউনসকের বাবার হাসপাতালে যায়। তখন সে দূর থেকে ইউনসকের সাথে তার বাবাকে দেখতে পায়। পরে সে যখন ইউনসক এবং তার মায়ের সাথে দেখা করতে আসে তখন তাদের কথা শুনতে পায়। ইউনসকের আন্টি তাদেরকে আমেরিকা আসতে বলেছিল। যদি তারা সেটা না করে ইউনসকের বাবার বাড়িতে যায় তাহলে পালানোর কোনো সুযোগই থাকবে না এবং তাদের জীবনটা নরক হয়ে যাবে। ওই সময় মা ছেলে দুজনই কাঁদতে থাকে। ইউনসক বলে সে কোথাও যেতে চায় না, সে বুসানেই থাকতে চায়। সেরি বুঝতে পারে যে এত করুণ অবস্থাতেও সে এখানেই থাকতে চাইছে শুধুমাত্র সেরির জন্য। পরে সেরি সেখান থেকে বেরিয়ে ইউনসকের জন্য ভয়েস মেসেজ পাঠায়। সে বলে, আমার মনে তোমার জন্য বন্ধুয়ের বেশি কোনো ফিলিংস নেই। আমাদের আর যোগাযোগ করা বা ঘোরাফেরা করা ঠিক হবে না, না হলে তুমি ভুল বুঝবে এবং কষ্ট পাবে। এইসব শুনে ইউনসক আরো ভেঙে পড়ে। কিছুদিন পর তাদের এক্সামের রেজাল্ট দিলে জানা যায় সেরি পাশ করেছে। পরে সে তার বাবার স্টোর হাউসে আসে এবং একটা নোটবুক দেখতে পায় যেটা সে ইউনসককে দিয়েছিল। ইউনসক এখানে সেরির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখে। এছাড়াও প্রকাশ করে যে সে সেরিকে কতটা ভালোবাসে। এইসব দেখে সেরি কান্নায় ভেঙে পড়ে। এরপর কয়েক বছর কেটে যায়। স্কুল লাইফ শেষ হওয়ার পরেও সেরি এবং তার বন্ধুরা একসাথে সময় কাটাতো। সেরির বন্ধুরা তার জন্য একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করে। যদিও সেরি এতে ইচ্ছুক ছিল না, কিন্তু তাদের জোরাজোরিতে রাজি হয়ে যায়। ডেটে আসার পর সেরি ওই ছেলেকে মেসেজ দিয়ে বলে যে সে দেখা করতে চায় না। পরে ছেলেটা সেরিকে কল দেয় কিন্তু কোনো কথা বলে না। তখন সেরি বিরক্ত হয়ে বলে, আমি আপনাকে বলেছি তো যে আমি আপনার সাথে ডেটে যাব না, এইসব কেন করছেন? পরে জানা যায় ছেলেটা আর কেউ না বরং ইউনসক ছিল। ইউনসককে দেখে সেরি খুশিতে কান্না করে দেয়। পরে সে ইউনসককে জড়িয়ে ধরে বলে যে সে ওই দিন মিথ্যা কথা বলেছিল, সেও ইউনসককে ভালোবাসে। তখন ইউনসক বলে, আমি জানি। আসলে সেরি সম্পর্ক শেষ করার যে মেসেজটা দিয়েছিল এর আগে আরো মেসেজ রেকর্ড করেছিল, যেখানে সে বলেছিল ইউনসককে সে খুবই মিস করে। আর এই মেসেজগুলো ইউনসকের কাছে সেন্ড হয়ে যায়। বর্তমানে ইউনসক সেরিকে আবার প্রপোজ করে, তখন সেরি নির্দ্বিধায় রাজি হয়ে যায়। এরপর সেরির বন্ধুরাও সেখানে চলে আসে এবং তাদের সাথে মজা করতে থাকে। আসলে সেরির বন্ধুরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য জেনে শুনে এই ব্লাইন্ড ডেট ফিক্স করেছিল এবং সেরিকে যাওয়ার জন্য ফোর্স করেছিল। যাই হোক, এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে আজকের মুভি শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে আমার এক্সপ্লেনেশন ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।